160 বছর পুরনো। 160 বছর আগে আমাদের পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিয়েছিলেন, মনে করেছিলেন যে এই অঞ্চল তথা এই রাজ্য বা দেশকে গঠন করতে গেলে আমাদের জ্ঞান প্রয়োজন, এবং জ্ঞান বিজ্ঞানের আধার হচ্ছে লাইব্রেরি। আনফরচুনেটলি 160 বছর পুরনো জিনিস নিয়ে এখন যদি কথা বলি, দায়বদ্ধতা এই দায়বদ্ধতা আমরা কেউই এড়াতে পারবো না। এখন let's forget the past, move forward। আমি এখানে আসার আগে সংস্কৃতি মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছি। প্রাথমিকভাবে 10 লক্ষ টাকা বরাদ্দ আবেদন করেছি। একটা আমাদের অফিসে যিনি ব্যক্তিগত কর্মকর্তা আছেন, উনি নাকি উনি খবর নিয়ে বললেন 2-3 লাখ টাকা দিতে পারেন। চাইলে আপাতত একটু আনার পরে আপনাদের সবার পরামর্শক্রমে, আর যেহেতু লাইব্রেরির সভাপতি আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমরা সকলে সম্মিলিতভাবে এই লাইব্রেরির জন্য একটা স্পেশাল আমরা প্রজেক্ট নিতে চাই। লাইব্রেরি যেন লাইব্রেরি হয়, অর্থাৎ আমরা এই লাইব্রেরিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের রিসার্চ সেন্টারের মতো করতে পারি, অথবা উন্মুক্তভাবে যখন রাখি, অনেকে আছে আমরা কালের পরিক্রমায় হয়তো বা সময়ের বিবর্তন অনেক কিছু আমরা করতে পারি। আমরা যদি ভালো একটা প্রজেক্ট দিতে পারি, এখানে হয়তো 5টা কম্পিউটার রাখলে কম্পিউটার ট্রেনিং সেন্টার একটা করতে পারি, আরো অনেক কিছু আছে। পরবর্তীতে আমরা একটা সমন্বিত প্রকল্প নিব, যেন এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে পুরনো লাইব্রেরি দুর্গাপুর, এইটা আমরা দেশ এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে চাই। প্রয়োজনে আমরা এটার জন্য ক্যাম্পেইন করব, যেন এই দুর্গাপুরের এই লাইব্রেরিটা বাংলাদেশের সবচেয়ে পুরনো লাইব্রেরি, সেটা আমরা প্রতিষ্ঠা করব। পাশাপাশি প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, অনেকেই বলছেন যে এই লাইব্রেরির জায়গা আনফরচুনেটলি বেদখল হয়ে আছে। ল উইল টেক ইটস ওন কোর্স, অর্থাৎ আইনগতভাবে আপনারা যা করার তা করবেন। কার মাধ্যমে বেদখল, কে দখলে আছে, সেটা আমরা দেখতে চাই না। আইন সকলের জন্য সমান। দৈনিক আজকের বাংলা .net